হে কুত্তা ইউনুস, হো হো করস না হালায়, হোগা লাত মারবো আমেরিকা তরে। এবার ডক্টর ইউনুসকে নিয়ে খেপেছে রুদ্দুর রয়। হঠাৎই রুদ্দুর রয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসকে নিয়ে গালাগালি ও নোংরা আপত্তিকর কথাবার্তা বলেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ নানা জায়গায় ব্যাপক ভাইরাল হয়। আবুল তাবুল ও পাগলামি কথাবার্তা বলে ভাইরাল হওয়া রুদ্দুর রয় অভিযোগ করেছেন যে বাংলাদেশে নাকি ডক্টর ইউনুসের নেতৃত্বে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। ডক্টর ইউনুস নাকি ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক মেনে নিতে পারছেন না। ইউনুস, তুই পরমাণু বোমা নিয়ে আসবে পাকিস্তান কাছে শুনছি। পরমাণু নু আর তোমার ইউনুসের নু কি একই জিনিস নাকি? তিনি ডক্টর ইউনুসের পদত্যাগ চান, কিন্তু ডক্টর ইউনুস বাংলাদেশের ক্ষমতায় এসেছেন, বাংলার মানুষের চাওয়া ছিল এটা। তাছাড়া তিনি বিশ্ব দরবারে সমাদৃত, সম্মানী এবং নোবেলজয়ী একজন মানুষ। এই ইউনুস, এই বোকাচোদা ইউনুস, তোর চিন্তায় ঘুমাইতে পারি না লাই। 2024 সালের 6ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে আগস্ট 2024 তারিখে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ অবদান। হেই ইউনুস, তুই এত বড় বল জানতাম না, তুই নোবেল জিতেছিস। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন। সুতরাং ডক্টর ইউনুসকে নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো দেশ কোনো ধরনের বাজে মন্তব্য করলে এই বাংলার জনগণ তা শক্ত হাতে প্রতিরোধ করবে।